প্রবাসের মাটিতে নিজের মেধা ও কঠোর পরিশ্রমের সাফল্যে রাখা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা সানজিদা। ফ্রান্সের দীর্ঘ প্রবাসী জীবনে পরনির্ভরশীল না হয়ে বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারকে উপজীব্য করে তিনি আজ এক স্বাবলম্বী নারী। বিস্তারিত রাসেল আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। আগে আমার পেজটা ছিল সামিদার পিঠাগড়। সামিদার পিঠাগড়ের প্রবলেমের কারণে এখন আমার সামিদার রান্নাঘরে এটা নিয়ে আসছি। সবাই আপনারা সামিদার রান্নাঘরে জয়েন্ট হয়ে যাবেন এবং ফলো লাইক দিবেন। আর আপনাদের যে কোনো চাহিদা অনুযায়ী যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে সামিদার রান্নাঘরে নক করবেন। সুদূর ফ্রান্সে নিজের মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী নারী উদ্যোক্তা সানজিদা। দীর্ঘদিনের প্রবাস জীবনে কর্মসংস্থানের পাশাপাশি তিনি বিদেশের মাটিতে ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি সফলভাবে পরিচালনা করছেন তার দেশীয় খাবারের ব্যবসা। আর আপনাদের যে কোনো চাহিদা অনুযায়ী যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে সানজিদার রান্নাঘরে নক করবেন। এবং নক করতে হলে আগের সেম নাম্বারে এবং আগের মেসেঞ্জার না, সানজিদার পিঠাগড় না, সানজিদার রান্নাঘরের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। সানজিদার এই পথ চলা শুরু হয়েছিল 2015 সালে। 2015 থেকে 2022 সাল পর্যন্ত তিনি প্যারিসের মেট্রো হোস নামক এলাকায় একটি ফরাসি বোলাঞ্জেরি বা বেকারি দোকানে কাজ করতেন। এলাকাটি বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সেখানে বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ফরাসিদেরও প্রচুর আনাগোনা ছিল। দোকানে আসা ক্রেতারা প্রায়ই সানজিদার কাছে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের প্রতি নিজেদের আগ্রহের কথা জানাতেন। সেই প্রবল চাহিদার কথা মাথায় রেখেই তিনি নিজের প্রতিভা বিকাশের চিন্তা করেন। 2022 সাল থেকে সানজিদার রান্নাঘরের যে পেজটা খোলা হয়েছে, আমার সকল আপু ভাইয়েরা বাঙালিরা যারা আছে তাদের ইন্সপায়ার থেকে এখন পর্যন্ত এটা রানিং আছে আলহামদুলিল্লাহ 2026 সাল পর্যন্ত। আর এই 2022 থেকে এবং 26 সাল পর্যন্ত আমি অনেকটা স্বাবলম্বী হয়েছি ঘরের গণ্ডির মাঝখানে থেকে। আমি সকল আপু ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে ফ্রান্সে যারা আপুরা আছেন, প্রবাসী আছেন, তারা যারা হেজাব খুলে কাজ করতে চান না বাহিরে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে আপনার ঘরে বসেও আপনার প্রতিভাটা, আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। 2022 সালে সানজিদা প্রথমবারের মতো ফেসবুকে সানজিদা পিঠাঘর নামে একটি পেজ খোলেন। বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি প্রবাসীর মাটিতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ছিল তার এই উদ্যোগ। শুরু থেকেই গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পান তিনি। খাবারের মান এবং স্বাদে মুগ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিরা তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ঘরে তৈরি দেশীয় খাবারের স্বাদ ফ্রান্সে বসেই পাওয়ার সুযোগ করে দেওয়ায় তাকে ধন্যবাদ জানান স্থানীয় প্রবাসীরা। সাফল্যের ধারাবাহিকতায় সানজিদা তার ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেছেন। সানজিদা রান্নাঘর নামে নতুন একটি পেজ শুরু করেছেন। এখানে এখন থেকে মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা পদের ভর্তা, মাছ, মাংস সহ সব ধরনের দেশীয় খাবার। এছাড়াও অর্ডার অনুযায়ী বিয়ে বা জন্মদিনের কেক সহ বিভিন্ন অনুষ্ঠানের খাবার সরবরাহ করছেন তিনি। উদ্যোক্তা সানজিদা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে খাঁটি দেশীয় স্বাদ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেই তিনি আনন্দিত। তিনি আরও বলেন, বিগত দিনগুলিতে প্রবাসীরা যেভাবে আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন দিয়েছেন, আশা করি সামনের দিনগুলিতেও তাদের সেই ভালোবাসা অব্যাহত থাকবে। যারা হেজাব খুলে কাজ করতে চান না বাহিরে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে আপনারা ঘরে বসেও আপনার প্রতিভাটা, আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের স্বাবলম্বী হতে পারবেন। আপনাদের ফ্যামিলি এবং আপনার পাশাপাশি আপনার আর্ন করার একটা মাধ্যম তৈরি হবে। তো আমি আশা করি আপনারা একমত হবেন আমার সাথে। শ্রম আর নিষ্ঠার মাধ্যমে সানজিদা আজ শুধু একজন স্বাবলম্বী নারীই নন, বরং ফ্রান্সে বাংলাদেশের রন্ধনশৈলীর এক প্রতিনিধি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।